যে সময়টি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য শান্তি, সংযম এবং প্রার্থনার, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এক নজিরবিহীন ও ভয়াবহ সংঘাতের সাক্ষী হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা এবং এর জেরে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের সম্প্রতি শুরু হওয়া যুদ্ধ, হুট করেই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটি এখন এক গভীর সংকটের মুখে। পবিত্র রমজান মাসে এমন রক্তপাত ও ধ্বংসযজ্ঞ বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে। সংঘর্ষের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলে। দেশটির হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৫১ জন নিরীহ শিশু শিক্ষার্থীর প্রাণহানির খবর পাওয়া গেছে। আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য মতে এই বর্বরোচিত হামলায় আরও অন্তত ৬০ জন আহত হয়েছে। রমজান মাসে একটি বেসামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নজিরবিহীন হামলায় ইরানের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী দেশটির মোট ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ এই হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক স্থাপনা, সরকারি দপ্তর থেকে শুরু করে অনেক বেসামরিক অবকাঠামো এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। নিজেদের ভূখণ্ডে হামলার জবাবে ইরানও তীব্র পাল্টা আক্রমণ শুরু করেছে। প্রতিবেশী আরব দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, বাহরাইনের মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তর, এমনকি হামলা হয়েছে সৌদি আরবেও। ফলে সংঘাত এখন ইরানের সীমানা ছাড়িয়ে পুরো আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে শুক্রবার ভোররাতে আফগানিস্তানে হামলার শুরুর পর থেকে শনিবার পর্যন্ত ৩৩১ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তান। ১৩১ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। আফগানিস্তানের ৩৭টি স্থানে বিমান হামলা ও ১০৪টি চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে তারা। রমজান মাসের মতো একটি পবিত্র সময়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং পুরো অঞ্চলে যুদ্ধের এই বিস্তৃতিতে বিশ্ব সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন। এই সংঘাত কেবল দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে।